নমস্কার, সবাইকে স্বাগত আজকের দিনলিপিতে। কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আজ রবিবার, প্রনীলের আজ স্কুল নেই, তাই ওকে ঘুম থেকে এখনও আর ডাকিনি। আমি সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। এই ঘট দুটো ইতু পুজোর ঘট। ঘট দুটো বাঁধা ঘট। আমার ঠাকুমা শাশুড়ি, আমার শাশুড়ি মা সারা বছর পুজো করে এসেছেন। এখন আমি এই ঘট দুটোকে পুজো করি। আমার পুজো করতে করতে প্রনীল যদি উঠে পড়ে, ওর বাবাই ওকে ব্রাশ করিয়ে দেবে। পুজো দেওয়া হয়ে গেছে, এখন রান্নাঘরে চলে এসেছি। প্রনীলকে ওর বাবাই ব্রাশ করিয়ে দিয়েছিল। আমি পুজো সেরে ওকে সকালের খাবারটা খাইয়ে দিলাম। প্রনীলের বাবা আবার বাজার থেকে দেশি মুরগির মাংস এনেছে দেখছি, কারণ আজ ইন্ডিয়া আর পাকিস্তানের খেলা আছে নাকি। দুপুরে খাওয়ার পর খেলা দেখতে বসবে, আবার প্রনীলকে নিয়ে নাকি খেলা দেখবে, তাই ওকে দিনের বেলাতে পড়িয়ে দিতে বলল। তাই ভাবলাম দুপুরে রান্নাটা সেরে নিই, তারপর ওকে নিয়ে পড়াতে বসবো। প্রনীলের ক্রিকেট খেলার প্রতি খুব নেশা। বাড়িতে 5 থেকে 6টা ছোট বড় সব রকমের ব্যাট আর বলের কথা কি বলবো, 30টা বল। পরে একদিন ওর খেলা আর বল ব্যাটের কালেকশন তোমাদেরকে দেখাবো। প্রনীল এই বয়সে এত ভালো ব্যাট দিয়ে বল মারতে পারে, সে তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। আমাদের দোতলার বারান্দায় বল মেরে তুলে দেয় ওর দাদা, মানে আমার শ্বশুর মশাই, আর ও দুজনে মিলে সারাক্ষণ ব্যাট আর বল খেলবে। আর বিকেল হলে ওর বাবা আমাদের এখানকার মাঠে নিয়ে যায়। ইচ্ছা আছে যদি ও এভাবে খেলার প্রতি ভালোবাসা রাখে, তাহলে ক্রিকেট কোচিংয়ে দিয়ে দেব। ও এখন অনেকটাই ছোট, তাই খেলার ছলে এখন যেটুকু করে আর কি। গল্প করতে করতে রান্নাটা প্রায় হয়ে এলো। আমি মাংস রান্না করলে এভাবেই রান্না করি। শ্বশুরমশাই মিক্সিতে আদা রসুন আর লঙ্কাটা করে দিয়েছিল, আমি পাটাতে জিরেটা বেটে নিয়েছি। দেশি মুরগির মাংসের ঝোলটা বেশি গাঢ় করব না, একটু পাতলা করব, তাহলে স্বাদটা বেশি ভালো হয়। মাংসগুলোতে নুন হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন এগুলোকে একটু ভেজে নিচ্ছি। তার আগে আমি আলুগুলোকে ভেজে তুলে রেখেছি। সেই তেলে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটু গোটা চিনি। চিনি দিলে কালারটা খুব সুন্দর আসে। এরপর একে একে দিয়ে দেব জিরে বাটা, ধনের গুঁড়ো, আদা রসুন লঙ্কার পেস্ট দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর পর এই আস্ত টমেটো এটাকে দিয়ে ঘষে এটার পেস্ট করে কষানো মশলার মধ্যে দিয়ে দেব। ঘরে টক দই থাকলে টক দই দেওয়া যায়, কিন্তু ঘরে টক দই ছিল না, তাই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে এবার ভাজা মাংসটা দিয়ে দেব। দেশি মুরগির মাংস, তাই মাংসটা নরম হতে অনেকটা সময় নেবে। প্রনীল ওদিকে ওর ঠাম্মির সাথে দিদুন বাড়ি গেছে, তাই শান্ত মাথায় রান্নাটা করতে পারছি। প্রনীল মাছ মাংস এসব কিছুই খায় না, মাংস তো খায়ই না। মাছটা একটু ভুলিয়ে ভালিয়ে যাও বা খাওয়াতে পারি, মাংসটা একেবারেই ধারে কাছে ঘেঁষতে চায় না।
ওর জন্য একটু আবার মাছও রান্না করেছি। ওই খাওয়ার মধ্যে পাবদা আর রুই মাছটাই একটু পছন্দ করে। এখানে মাংসের ঝোলটা দিয়ে দিয়েছি। এবার ভাজা আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে খানিকটা মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। প্রণীল দুপুর 3টের সময় বাড়ি এসে ওকে একটু খাইয়ে দিয়েছি। এখনও দাদার সাথে ঘুমোতে গেছে, তাই আমিও আমার নিজের খাবারটা বেড়ে নিয়ে এবার একটু খেতে বসবো। খুব খিদে পেয়ে গেছে। আর রান্নাটা কেমন হয়েছে তাও তো টেস্ট করা হয়নি, একটু টেস্ট করে দেখব রান্নাটা কেমন হয়েছে। সন্ধে এখন 7টা। রাতের খাবার করে প্রণীলকে একটু সাজিয়ে দিলাম খেলা দেখবে বলে। আইসিসি চ্যাম্পিয়নশিপ খেলা হচ্ছে। আজ ইন্ডিয়া আর পাকিস্তানের খেলা। বলো ইন্ডিয়া ইন্ডিয়া, জোরে জোরে ইন্ডিয়া ইন্ডিয়া। আবার বলো টান টান দারুণ উত্তেজনা পুরো খেলা জুড়ে। পাকিস্তানের ব্যাটিং হয়ে গেছে, এখন ইন্ডিয়া মাঠে নেমেছে। প্রণীলও খাটের ওপর চেয়ার নিয়ে দাদার সাথে আর ওর ঠাম্মির সাথে খেলা দেখতে বসে গেছে। প্রণীলের যে কি আনন্দ, সাথে 2টো ঢোলও নিয়েছে। যখন 4 আর 6 হবে তখন ঢোল বাজাবে। চলো ওদের খেলা চলুক, আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।